হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আমার হাতে যে ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এই তারের মাধ্যমে আমি আজকে চেন বানায় দেখাবো। চেনটা আসলে দেখতে মনে করেন যে আপনারা ছোটো ছোটো যে এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে চেনগুলো, এগুলো কিন্তু আমি তৈরি করছি সাধারণত ওই ইলেকট্রিক এই তারের থেকে তৈরি করছি। চেনটা দেখেন মজবুত। এগুলো সাধারণত ডেকোরেশন কাজে বা অনেক সময় দেখা যায় যে আপনারা ছোটোখাটো যে পট ঝুলাইতে বা ছোটো ছোটো পট অথবা বিভিন্ন রকম ডেকোরেশন ল্যাম্প বা ছোটো ছোটো লাইট ঝুলাতে এই ধরনের তার ইউজ করতে পারেন। আর অথবা আপনারা মনে করেন বিভিন্ন রকম ডিজাইনের জিনিসপত্র বাঁধতে অথবা ব্যাগে এরকম লাগাতে এই ধরনের তার আপনি এরকম চেন ইউজ করতে পারেন। সো আমি আজকে এই তার ব্যবহার করে এইগুলো বানায় দেখাবো। সো ভিডিওটা না টেনে একটু মনোযোগ সহকারে দেখবেন। সো ভিউয়ার্স, প্রথম কাজটাই হবে আমাদের কিছু ছোটোখাটো জিনিসপত্র লাগবে এইটা তৈরি করতে হলে। প্রথমে আমাদের লাগবে এরকম সোল্ডারিং ওয়্যার, যেগুলোকে আপনার তার যেগুলো আপনার বাজারে পেয়ে যাবেন। এরপর লাগবে একটা মাপের, যে কোনো মাপের আপনারা মনে করেন আপনারা একটু ছোটো মাপ নিতে চেষ্টা করেন, কারণ যদি এটা বেশি বড় হয়ে যায় তাহলে তারটা তো নরম, এই জন্য এটা সমস্যা হবে। কপার ওয়্যার ইউজ করবেন। একটা এরকম পেন্সিল লাগবে, আপনার এরকম মেটাল ইউজ করতে পারেন। আর একটা হেক্সোনাইফ লাগবে তারটা ছেলার জন্য। এরপর লাগবে আপনাদের একটা প্লাস, যেটা মনে করেন কাটার জন্য। সো এখানে প্রথমে আমি তারটা কেটে নিয়ে দেখাইতেছি। সো তারটাকে সাবধানে ছিলবেন, কারণ কাজ করার সময় সবসময় নিরাপত্তা অবলম্বন করবেন, কারণ হাত কেটে গেলে যেতে পারে। এই জিনিস কিন্তু প্রচণ্ড ধারালো। সো ভিউয়ার্স, আমরা তার আলাদা করে ফেললাম। দেখতে পাচ্ছেন কপারটা আমি তারের যে যে ইনসুলেটরটা আছে দেখুন, আমি এটা আলাদা করেছি। সো এটা ফেলবো না, কারণ এটা অন্যান্য কাজে লেগে যেতে পারে, কারণ এটা বড় সাইজের বাঁধার কাজ বা অন্যান্য কাজে লাগতে পারে। সো এটা আমি অন্য সাইডে রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স, মাথায় রাখবেন যে পুরো তারটা ইউজ করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, সোল্ডারিংটা আমার কাছে 60 ওয়াট। সো যদি আপনি মোটা তার ঝালাই করতে চান তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা বার্নার অথবা যেই লাইটার ইউজ করা লাগবে। সো আমি কিন্তু তার আলাদা করে নিচ্ছি। বা এগুলো কিন্তু পিওর কপার, ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো পিওর কপারের হয়, যার কারণে এগুলো আগেকার দিনে তার তো অনেক পুরনো। তো বাসা বাড়ি থেকে পেয়ে যাবেন, দোকানে গেলে আপনার এই যে পেয়ে যাবেন। এখানে আপনার এই যে দেখেন, আমি এখানে শুধু সুন্দর মতো স্প্রিং তাড়াহুড়ো করে দেবেন। আমি একটু বানাইছিলাম, এই জন্য আমার অভ্যাস আছে। দেখেন সুন্দর মতো করে, এই তো। এখন আপনারা দেখেন এইভাবে করে আমরা পেঁচাই দিতেছি। দেখেন আমরা এখানে একটা প্রেশার দিয়ে এরকম করলাম। এই যে দেখেন, এখন একটা মজার বিষয় বলি, তারটাকে আপনার পুরোপুরি ইউজ করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট। যদি আমি হিসাব করে দেখি, অল্প একটু তার কাটা যাবে, বাকিটুকু পুরোপুরি সমান হয়ে যাবে। এই যে এখন আমরা রিং তৈরি করতে হলে প্রথমে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, বুঝছেন। প্রথমে আমরা একটু তার কেটে ফেলবো। এই দেখেন কাজ হয়ে গেছে। ওয়ান, এই যে এরকম দেখেন, এই যে দেখেন কি সুন্দরভাবে আমরা এখন দেখেন রিং তৈরি হয়ে যেতেছে। দেখছেন রিং, আপনারা একটু হয়তো জুম করে দেখলে ভালো হবে। দেখেন আমি যে কীভাবে কাটতেছি, হয়তো আপনারা প্রথমে বুঝতে পারতেছেন না কি সুন্দরভাবে আমি রিংটা তৈরি করতেছি। দেখেন এগুলো কিন্তু পরে ঝাড়া, এটা হচ্ছে গোল আকৃতির। দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে আমি কাজ করে ফেলাম। দেখেন ডান, আমাদের কাজ খতম। এখানে একটু ছোটো হয়ে গেছে, হয়তো এটা একটু হয়তো দেখেন আমার মেশিন হলে তো করতে পারতাম। এখন এটা আমি আবার আলাদা করে রেখে দিলাম, যদি কোনো কারণে যদি ছোটো সাইজের রিং তৈরি করতে হয় তাহলে। সো আমাদের বেশিরভাগ কাজে হয়ে গেছে। এখন কী করবো জানেন, এই দেখেন এই যে রিংটা তৈরি হয়েছে না, এই রিংটাকে আস্তে করে এরকম মিলাই দিব। দেখেন এই যে রিংটা বেরিয়েছে না, এখন এটা রিংটা বেরোতে পারতেছে না। পরবর্তী রিংটা যখন আমি ঢুকাবো, এই দেখেন, এরপর এটা টাইট করে দেবো। ডান। এবার প্রতিটাকে একটা করে রিং ঢুকে এখানে একটা চাপ দিয়ে দেবো। হয়েছে, দেখছেন একটা করে এরকম রিং দিয়ে দেবো। আমি আস্তে আস্তে করে দেখাতেছি। দেখেন কি সুন্দর রিং হয়ে গেছে। এখন কিন্তু কাজ শেষ হয়নি, এখন কিন্তু আমরা সোল্ডারিং টোল্ডারিং কিচ্ছু করিনি। সোল্ডারিংটা করাই হচ্ছে সবচেয়ে মেন বিষয়, কারণ ওই সময় তারটা পুরোপুরি সলিডলি জোড়া লেগে যাবে। দেখেন কি সুন্দরভাবে সোল্ডারিং এটা মানে লাগাই যে রিং হয়ে যেতেছে, দেখতেছেন। আগে যেটা আমি বানিয়েছি, ওই যে এখানে একটা বানিয়েছিলাম, ওটা ছুরি গিয়েছিল। এই যে এখানে নিলাম, আস্তে 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 করে আমি ভিতরে নিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর মতো করে ধৈর্য ধরে কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রিং। দেখেন এই যে চেনটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা খুবই ইজি। আমি এটা দেখলাম যে এটা খুব ইজিভাবে বানানো যায়, কারণ আমি এটা আইডিয়া ছিল, কারণ একটা ছোটো একটা ল্যাম্প ঝুলানোর ইচ্ছা ছিল।
সো আমি যখন বাজারে গিয়ে চেন যখন কিনতে গেছি তখন আমার থেকে 25-26 টাকা মানে 60-70 টাকার মতো চাইছে। তো নর্মাল কোয়ালিটি মনে করেন 20 টাকার মতো চাইছে, আর এগুলো খুব সহজে পাওয়াও যায় না। স্যার আমি তো আর মেয়েদের অলঙ্কার খুলে এটা বানাবো না। বাজারে যেরকম যে ফেক যে জুয়েলার্স পাওয়া যায় ওটার মধ্যে থেকেও তো এগুলো বেশিরভাগই দেখা যায় যেরকম চেন টাইপের। আমি এটা আসলে আমার ভিডিওটা লম্বা হচ্ছে কারণ আমি চাচ্ছি যে মানুষ আমার যারা ভিডিওটা দেখতেছেন কথা বেশি বলতেছি, তবুও এটা যাতে সবাই যাতে ভুলভাবে না হয় এবং সঠিকভাবে বানাতে পারে। এই দেখেন, এই যে ডান, একদম একদম অবস্থা সুন্দর মতো শেষ। এই দেখেন কি সুন্দর। এখন এখন বলতে পারেন কাজ কি বাকি আছে। একটা কথা বলে রেখে, এটা পিওর কপার হওয়ার কারণে আমাকে আবার কপার সলিউশন ইউজ করতে হবে না, মানে এটা আমাদের ঝালাই যে হয় সোল্ডারিং ঝালাই, সো এটা করতে হবে না। সো ভিউয়ার্স এখন দেখেন আমি যেখানে একটা ছোটোখাটো একটা জিনিসটা নিয়ে নিলাম, বলতে গেলে মনে করেন একটা হোল্ডার, মানে হেল্পার হ্যান্ড বলা হয়ে থাকে। এই দেখেন এখন আমি একটা কথা বলে রাখি, সাবধানে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে আমাদের। প্রথমে এই যে সোল্ডারিং তারটা নিলাম না, প্রথমে আমাদের সোল্ডারিংটা গরম করে নিলাম। এখন হয়েছে ডান। এই যে এরকম দেখেন একটা তার কমপ্লিট, তামা হওয়ার কারণে দ্রুত গতিতে এটা কাজটা কমপ্লিট হতেছে। এই দেখেন সুন্দর মতো করে কাজটা কমপ্লিট করলাম, দেখেন কি সুন্দরভাবে এটা জোড়া লেগে গেছে। আরেকটা খারাপ দিক হলো কি জানেন, এটা হচ্ছে একটা মনে করেন যে সীসা, তো এই তারটা খুব ভালো না। সো আপনি এটা গায়ে জড়াবেন না অথবা হাতে পেঁচাবেন না, এই জিনিসটা কিন্তু ক্ষতিকর। আপনার ছোটো করে ডেকোরেশন ল্যাম্প ঝুলাতে, ছোটো করে ল্যাম্প ঝুলাতে পারবেন। এই মনে করেন 500 গ্রাম বা 600 গ্রামের মতো ওজন নিতে পারবে, এর বাইরে আপনি নিলে এটা ছিঁড়ে যাবে। 1 কেজি তো ভুলে নেবেন না, বুঝতে পারছেন তো ছোটো করে ল্যাম্প কত হতে পারে। আপনারা তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা। আসলে এটা আমার মনে করেন এটা কিন্তু সোল্ডারিং করার পর আপনার চাইলে এটাতে একটা মানে কালার সলিউশন দিয়ে এটা রং করে ফেলতে পারেন, তাহলে এটা সুন্দর মতো করে হয়ে যাবে। আমি ভিডিওটা মাঝখানে কেটে দিব যাতে করে আপনারা বুঝতে, আমি কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমাদের এই চেন তৈরি প্রক্রিয়াটা শেষ হলো, দেখতেই পাচ্ছেন সুন্দর মতো চেন তৈরি হয়েছে। আমরা এটা সরাই রাখি, এই যে দেখেন একদম মানে সুন্দর মতো হয়েছে। সমস্যা হলো কি, এই যে দেখেন টানতেছে কিছু দিচ্ছে না, এই যে দেখেন এখন আমি এই যে এখানে দিলাম, বুঝতে পারছেন খুব সুন্দর মতো চেনটা তৈরি করতে পারছি। এই চেনগুলোর সাধারণত একটা সমস্যা হলো আমি যে লেডটা ব্যবহার করছি এটা বিষাক্ত হওয়ার কারণে এটা আপনি অর্নামেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন। সো এখানে আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু সাইজ যদি বড় করে ফেলেন, মানে এটার সাইজ যদি একটু মানে আমি তো ডায়ামিটারটা নিয়েছি সাধারণত পেন্সিলের সমান করে নিয়েছি, এটা করলে কিন্তু মনে করেন যে এটার স্ট্রেংথ মানে এটা টানার যে সক্ষমতা মানে ওজন এটা কিন্তু কমে যাবে, এটা কিন্তু ওই যে মনে করেন এটা বেঁকে যাবে। সো আর এটা যেটা করছি এটা কিন্তু মনে করেন দেখেন এটা কিন্তু কম তারের মধ্যে লম্বা দূরত্ব অতিক্রম করতেছে। এই দেখেন এই দুইটার কিন্তু পার্থক্য আছে। এটা মানে আমি অন্য একটা লোহার রড ইউজ করছিলাম যার কারণে এটা এরকম সাইজ হয়েছে। চেষ্টা করবেন এরকম সাইজের গোল আকৃতির এরকম সাইজ তৈরি করতে। আবার আরেকটা সিস্টেম আমি পরবর্তীতে ডিজাইন তৈরি করবো, সেটা হচ্ছে মনে করেন একটু 4 গুণ হচ্ছে মানে ডিম আকৃতি, আমি এটা এঁকে দেখাই দিলে খুব ভালো হবে। মনে করেন আজকেরটা তো বানিয়েছিলাম গোল, পরবর্তীটা আমি এই যে এরকম 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 বানাবো যাতে করে মনে করেন তারটা একটু কম খরচ হবে, সমান তারই খরচ হবে কিন্তু দেখেন দৌড় কিন্তু ভালো হবে। দেখেন এটা কিন্তু খুবই মজার বিষয় হলো কি, এই যে দেখেন এটা কিন্তু মনে করেন ছোটোখাটো ওজনের জিনিস ঝুলাইতে কাজে দিবে। আর এটা একটা আরেকটা কথা হলো এটাকে আপনার প্রথমে এই করবেন, এটা কিন্তু অক্সিডেশন ইজিলি হয়ে যেতে পারে। আমি একটা পেইন্ট তৈরি করতেছি গ্লু দিয়ে, যাতে এটা মনে করেন পুরোটা গ্লুর মধ্যে চুপে রাখলে এই যেখানে যে আমি যে সোল্ডারিং করছি না যে এই জায়গাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর নষ্ট হবে না। সো এইভাবে করে আপনারা এই ধরনের এই যে চেন তৈরি করতে পারবেন। শুধু খালি যে ফেলে দেওয়া তার ইলেকট্রনিক্সের কোনো জিনিসই ফেলার মতো না, আপনার চাইলে এগুলোতে অনেক কিছু তৈরি করতে পারবেন। দেখেন চেনটা খুব সুন্দর হয়েছে। সো ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।